ক্ষমতার লড়াইয়ে বলি স্বয়ম্ভু, গুলি খেয়ে আছড়ে পড়ল মাটিতে, জগদ্ধাত্রীতে দুর্ধর্ষ মোড়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অল বেঙ্গল সিরিয়াল। জি বাংলার বর্তমান জনপ্রিয় সিরিয়াল হল জগদ্ধাত্রী। এক মিঠাই ধারাবাহিকের পর দর্শক জগদ্ধাত্রী সিরিয়ালটিকেও এভাবে আপন করে নিয়েছেন। আসলে এই ধারাবাহিকের গল্প একটু ভিন্ন অন্যান্য ধারাবাহিকের তুলনায়, আর তাই জগদ্ধাত্রী প্রতি সপ্তাহেই তালিকায় দ্বিতীয় স্থানে বিরাজ করে। এই সিরিয়ালের মুখ্য চরিত্র জগদ্ধাত্রী ওরফে জ্যাস সান্যাল। দুজন একই মানুষ, কিন্তু পরিস্থিতি বিশেষে আর কাজ বিশেষে ভিন্ন। ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকের মন কেড়েছে। পাশাপাশি নতুন অভিনয়ে প্রবেশ করা অভিনেত্রী অঙ্কিতার অভিনয়, আর তার পাশে পার্শ্ব চরিত্রে অভিনেত্রী রূপসা, যাকে এতদিন দর্শক পর্দায় খানিক অন্যরকম সাদামাটা চরিত্রেই দেখে এসেছেন। তবে এই ধারাবাহিকে দুই মুখ্য আকর্ষণ, মূল চরিত্র জগদ্ধাত্রী ও কৌশিকী মুখার্জি সবচেয়ে বড় আকর্ষণ। একদিকে যেমন ঘোরে জগদ্ধাত্রী, আর বাইরে জ্যাস সান্যাল হয়ে অঙ্কিতা জিতেছে মন। অন্যদিকে মুখার্জি পরিবারের একটা বড় স্তম্ভ কৌশিকী মুখার্জি, যে ভেঙে পড়লে গোটা পরিবারটি টুকরো হয়ে যাবে। নিজেকে শক্ত করে পরিবারকে আগলে রাখাই যে নিজের কর্তব্য মনে করে। সে জগদ্ধাত্রীর দ্বৈত সত্তা সম্পর্কে জানে, কিন্তু সেটা গোপনের প্রয়োজনীয়তাটাও জানে। জগদ্ধাত্রী যেমন তার বর্দি অর্থাৎ কৌশিকীকে শ্রদ্ধা করে, তেমনি কৌশিকী জগদ্ধাত্রীকে ভীষণ স্নেহ ও ভরসা করেন। তবে পারিবারিক দ্বন্দ্ব সব ভেঙে চুরমার করে দিচ্ছে অন্দরে। তা টের পেলেও আলকানোর ক্ষমতা সবসময় কৌশিকী মুখার্জি বা জগদ্ধাত্রীর নেই। স্বয়ম্ভু যে রাজনাথ মুখার্জির ছেলে, সেটা অনেকভাবে অস্বীকার করতে চেয়েও পারেনি বৈদেহী মুখার্জি। সে মা হিসাবে কাছে টেনে নিয়েছে স্বয়ম্ভুকে, কিন্তু ওদিকে বড় ফাঁদ পেতে রেখেছে দিব্যা সেন। একে অপরের সাথে কেবল ক্ষমতার লড়াই চালিয়ে যাচ্ছে, যার একটা ঘুঁটি হিসাবে অবশেষে গুলিবিদ্ধ হল স্বয়ম্ভু। দিব্যা সেন খুব বুদ্ধি করে, নিজের কূটবুদ্ধি খাটিয়ে কোর্টের বাইরেই গুলি করে মারার চেষ্টা করেন স্বয়ম্ভুকে। গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। এখানেই কি শেষ স্বয়ম্ভুর পরিচয়ের লড়াই? তা জানা যাবে আগাম পর্বেই। ভিডিও ভালো লাগলে চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দিন।